কচু শাক তো অনেক খেয়েছেন। একবার এরকম করে রান্না করেই দেখুন, পুরনো স্বাদ ভুলে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি। একবার ট্রাই করে দেখতে পারেন, মুখে স্বাদ লেগে থাকবে। তো আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি কচুর ডাঁটগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এগুলোকে কেটে নিচ্ছি দেখুন। আমি কিন্তু কাটার পর আর এগুলোকে ধুবো না, এজন্য আমি কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে গায়ের ময়লাটা ভালোভাবে পরিষ্কার হয়। কাটার পরে ধুতে গেলে অনেক সময় ময়লা থেকে যায়, ভালোভাবে পরিষ্কার হয় না। আর কষলে কষলে ধুতে গেলে হাত চুলকায়। এজন্য আমি এগুলোকে আগেই ধুয়ে নিই, ধুয়ে তারপরে কাটি। এতে করে সুন্দরভাবে পরিষ্কারও হয় আর হাতও চুলকায় না। তা আমি এগুলোকে সবগুলা কেটে সুন্দর করে এখন একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ বসিয়ে দিব। হালকা একটু পানি দিয়েছি যাতে লেগে না যায়। এখন আমি এগুলোকে সুন্দর করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটা ব্লেন্ডারের জারে আমি এখানে নিয়েছি নারিকেল। এখানে নারিকেল কোড়া আমি এগুলোকে ব্লেন্ডার করে নিব। তাই দেখুন এগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি একদম মিহি করে। যতটা মিহি হবে ততটাই মজা লাগবে খেতে। আমি কিন্তু এখানে সম্পূর্ণটাই ব্যবহার করব, এখানে কোনো কিছু আমি ফেলবো না। আর এদিকে দেখুন আমার কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিব তেল। তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া। রসুনগুলো আমি কোয়া কোয়াই নিয়েছি, এটা খেতে ভালো লাগে আর গলাও ধরে না। কচু রান্নার সময় রসুনটা বেশি করে দিলে আর গলায় ধরার কোনো ভয় থাকে না। আমি এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা আর দিয়ে দিলাম কাঁচা পাকা কিছু মরিচ। দিয়ে এগুলাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে এখন মশলা দিয়ে দিব। দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আর এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তো এগুলোকে একটু কষিয়ে নিব। আর দিয়ে দিয়েছি লবণ। এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে তারপরে এখানে দিয়ে দিব আমি কচুটা, এটা সিদ্ধ করে রেখেছিলাম। কচুটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দেখুন এটার যে পানিটা ছিল পানিটা ভালোভাবে টানিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এই যে নারকেল বাটাটা। তো অনেকেই এখানে আপনার নারিকেলের দুধটা শুধু ইউজ করে, আমি এখানে সবটাই দিয়ে দিলাম। আমার কাছে খেতে ভালো লাগে এজন্য। আর এই কচু রান্নাটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মা অনেক মজা করে রান্না করতেন। এটা আমার ঘরের সবাই খুব পছন্দ করে। আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে, অবশ্যই ভালো লাগবে আমার মনে হয়। আর এখানে দেখুন এটা যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম এখানে লেবু পাতা। 2টা লেবু পাতা দিয়েছি, এতে করে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। আর এখানে আমি পানিটা একদম ভালোভাবে টানিয়ে নিয়েছি। আর এটা যতটা শুকনো শুকনো হবে খেতে ঠিক ততটাই মজা লাগবে। আমার এখানে এটা হয়ে গেছে রেডি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।